চিত্র দেখে হয়তো কনফিউজড লাগতে পারে, মনে হতে পারে এখানে কি বা হচ্ছে আর এত মানুষই বা কেন। অনেকের মাথায় এমন প্রশ্ন আসতে পারে যে এতগুলো মানুষের সমাগমে কে কার উপর আঘাত করছে। তোমাদের এমন সব প্রশ্নের উত্তর আমি দিয়ে দিচ্ছি। যদিও এমন ঘটনা ভারতে নতুন কিছু না, কিন্তু নিত্য নতুন এমন ঘটনা ঘটেই চলেছে। এটি ভারতের পুনে ইন্টারন্যাশনাল ফুড ফেস্টিভ্যালের একটি চিত্র, যেখানে অন্যান্য দেশ থেকে আসা স্টলের মতো বাংলাদেশ থেকেও স্টল দেওয়া হয়েছিল। কিন্তু ভারতের উগ্র সংগঠনের সূর্য সন্তানদের সেটা সহ্য হয়নি। তারা দলবল নিয়ে সেখানে হাজির হয় এবং বাংলাদেশি স্টলের উপরে হামলা শুরু করে দেয়। এই উগ্রবাদী সনাতনী সূর্য সন্তানরা প্রত্যেকবার হামলার সময় জয় শ্রীরাম স্লোগান দিয়ে হামলা শুরু করে দেয়। বাইরে দেশ থেকে কেউ তাদের দেশে গেলে কিভাবে সম্মান করতে হয় তা এসব উগ্রবাদী সূর্য সন্তানরা জানেই না। এসব উগ্রবাদী সনাতনী সূর্য সন্তানদের জন্য ভারতের সম্মান সারা বিশ্বে প্রতিনিয়ত কমতে শুরু করছে। এমন অসংখ্য সূর্য সন্তান আপনি ভারতের আনাচে কানাচে অহরহ দেখতে পাবেন। এই যে এই ভিডিওটা একটু দেখুন। দেখে মনে হতে পারে ভারত সরকার প্রশাসনকে বাদ দিয়ে এমন উগ্র সনাতনীদের সব দায়িত্ব দিয়ে রেখেছেন। তাদের কাজকর্ম ভারতের প্রত্যেকটি মুসলিমদের পরিচয়পত্র চেক করা, কারো উপরে বা শুধুমাত্র মুসলিম হওয়ায় জয় শ্রীরাম বলে হামলা করে দেয়। বিশেষ করে এসব সনাতনী সূর্য সন্তানদের আপনি দেখতে পারবেন কোনো বয়স্ক মুসলিমকে ধরে জোর করে জয় শ্রীরাম বলতে বাধ্য করছে, অথবা দেখবেন কম বয়সী ছেলেমেয়েরা যারা থাকে তাদেরকে ধরে ধরে বলতেছে তোমরা জয় শ্রীরাম বলো, বা তাদেরকে এক প্রকার বাধ্য করা হয় জয় শ্রীরাম বলতে। আর যদি সেটা অস্বীকার জানায় তবে তাদের উপর বিভিন্নভাবে হামলা শুরু করে দেয়। অতএব এসব সূর্য সন্তানদের অর্থাৎ সনাতনী সন্তানদের শুধুমাত্র টার্গেট হচ্ছে দুর্বল মুসলিম লোকগুলো।